তাই বেরোচ্ছেন। বাংলা জুড়ে হচ্ছে দিকে দিকে পরিবর্তনের আওয়াজ। আমি যুব ভারতীতে জনতার উদ্দেশ্যে ফোন দিয়ে বলেছিলাম বাংলা জুড়ে হচ্ছে নাকি, তারা বলেছিলেন যে বাংলা জুড়ে চুরি হচ্ছে, মেসিও চুরি হয়ে গেছে। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা নাকি মানুষকে বিভাজন করতে চাইছেন, গোটা দেশ জুড়ে উনি নাকি চষে বেড়াবেন, গোটা দেশ নাড়িয়ে দেবেন। দাঁড়িয়ে ঘুরিয়ে 15 বছরে প্রথমবার মুখ্যমন্ত্রী পালিয়েছেন। নিজেই হিলে গেছে। সেই পরিস্থিতির প্রেক্ষিতে এই বাংলাতেও যেভাবে এসআর এর পরেও কেউ কেউ কাউকে রাখার চেষ্টা করছে, জনবিন্যাস পরিবর্তন হচ্ছে, এই মুহূর্তে ফুল ছুড়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাচ্ছে। কি মনে হচ্ছে এই বাংলার ক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ, আমাদের রাজ্যের ক্ষেত্রে চাকরি নেই, বাংলার চামাল ছেলে শুভেন্দু অধিকারী মানুষ পরিবর্তন, সব মিলিয়ে একটাই কথা, মোদীজির উপর আস্থা রাখবো। বিহারের মতো বাংলাতেও পরিবর্তন আনবে। রাষ্ট্রবাদী বিকাশবাদী সরকার, যে সরকার সুশাসন দেবে, আর বিশেষ করে মহিলাদের জননেতা শুভেন্দু অধিকারী স্বাগত। জননেতা শুভেন্দু অধিকারী স্বাগত। সোনার বাংলার কামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগত। সোনার বাংলার কামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগত। এই মুহূর্তে ইশারায় কাফি, এই মুহূর্তে ছবি দেখায় বাংলার মানুষ, সাধারণ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা চাইছেন পরিবর্তন। এই মুহূর্তে বাংলার মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো। দিদি কি চাইছেন? চেষ্টা করবো, কি চাইছেন? শুভেন্দু অধিকারী স্বাগত। সোনার বাংলার সমাজ ছেলে শুভেন্দু অধিকারী স্বাগত। উচ্চ নেতা ভয় কেন্দ্র উচ্চ নেতা বাংলা বাঁচাবে মেদিনীপুরের মেয়ে শুভেন্দু অধিকারী স্বাগত। শুভেন্দু অধিকারী
আমাদের জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য তিনি আমাকে এই কর্মসূচি সমাপ্ত করতে দায়িত্ব দিয়েছেন। আমরা যেহেতু মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনেছি, হাইকোর্ট বলেছে আপনারা 2টো থেকে 6টা র্যালি করবেন, এখন 5:30 বাজেনি। আমাদের র্যালির সমাপ্তি ঘোষণা করার জন্য মাইকটা দিয়েছি এবং আপনারা জানেন যে আজকে ক্লাবের মাঠে আমাদের এই র্যালি শেষ করে সমাবেশের কথা ছিল, কিন্তু এখানকার বসিরহাটের পুলিশ সুপার আর এখানকার আইসি তারা লিখেছিলেন এই যে আপনারা কেউ বাড়িতে নেই, শীতের সন্ধ্যা সব বেরিয়ে এসেছেন, ওরা বুঝেছিল। আমি বললাম এখানে সুকল্যাণ তালুকদার, রেখাবন, পদ্মাবন সব নেতারা আছেন। আমাদের এখানে বিশ্বজিৎ দাস, তুলসী দাস, বিকাশ সিং, গণেশ ঘোষ, তারকদার নাম, তাপসদার নাম তো আগেই বলেছি, আমাদের নিমাই দাস, রেখাবন এবং হেমন্ত মণ্ডল, সঞ্জীব সাউ, বিধান মণ্ডল, বাবুরাম মণ্ডল, আমাদের সরস্বতী মণ্ডল, মণ্ডল প্রেসিডেন্টরা এই কর্মসূচির অনেক কাজ করেছেন। আমাদের মাইনরিটি মোর্চার কাসেম ভাই, অধ্যাপক সেলের দীপঙ্কর ভাই, আরো বহু লোকজন আছেন। আমি আপনাকে বলি, আমি মমতা ব্যানার্জিকে হারানো লোক, আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেনকে হারানো লোক। আমি যেমন শাহজাহানের চ্যালেঞ্জ নিয়ে সন্দেশখালী থেকে ফাঁকা করে দিয়েছি, আজকে আমাকে যে মাঠে সভা করতে আপনারা দিলেন না, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। সিঙ্গলগঞ্জ তফসিলি সংরক্ষিত আসন মোদিজি যাকে দাঁড় করাবে তিনি পদ্মফুলে দাঁড়াবেন, কিন্তু নির্বাচনের দায়িত্বটা আমি নিলাম। আমি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমি সুকল্যাণ বৈদ্যকে আর জেলার 4 জন প্রাক্তন সভাপতি তাদেরকে দায়িত্ব দিচ্ছি, একটা আমাদের সমর্থকের জমির এনওসি নেবেন, হাইকোর্ট থেকে পারমিশন প্রেয়ার করব, করে আমি নির্বাচন ঘোষণার আগে আবার একবার আসব, আর নির্বাচন ঘোষণার পরে আমি শুভেন্দু অধিকারী 5 বার হিঙ্গলগঞ্জে আসব। আমি বলে গেলাম মমতা কিচ্ছু করেনি, বাঁধ ছাড়াইনি, সেতু বানায়নি, এই 15 কিলোমিটার রাস্তা মানুষ যদি অসুস্থ লোক যায় তার দেহ চলে যেতে পারে, গর্ভবতী মা হতে পারে, কোন অসুস্থ পেরিফেরাল রোগী হতে পারে। এই 15 বছরে হিঙ্গলগঞ্জে কিচ্ছু করতে পারেনি। চালাবেন তো, ভবানীপুরেও আমি হারাবো। আর ভোট ঘোষণার পরে এখানকার আইসির নাম কি? বাপ্পা মিত্র। আর এসপির নাম কি? মেহেদি রহমান হাসান। আপনারা যা করলেন হিসাব হবে, বলে গেলাম আপনাদের কাছে।
ছবি দেখেছেন? হিন্দুদেরকে হিন্দু বলে পুড়িয়েছে, দেখেছেন ছবি? দেখেছেন? প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করবেন না। হিন্দু 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 হিন্দু। এখানকার আপনাদের কারোর উপকার হয়নি, উপকারটা হয়েছে কার জানেন? উপকারটা হয়েছে দুজনের। একজন বিড়ি বান্ত শহীদুল গাজী, শহীদুল বিড়ি বান্ত তো 100 কোটির মালিক, হ্যাঁ তো? আর এই অঞ্চলের উপপ্রধান নাম কি? শহীদুল শেখ। প্রকৃত একজন বিড়ি বান্ত আর একজন মুড়ি ভাজত। আমি আজকে বলে গেলাম, শাহজাহান কোথায়? শাহজাহান কোথায়? তোমার দেখা নাই। শহীদুল শেখ, আমি এবারে ঘন ঘন আসবো। তারিখে সাগরে যাচ্ছি, আর জানুয়ারির প্রথম সপ্তাহে হিঙ্গলগঞ্জে সেদিন মিছিল নয়, মাঠ ঘুরিয়ে দেবেন সবাই। জল দিতে পারবো না, পয়সা নেই, মুড়ি খাওয়াতে পারবো না, ভাত তো দূরের কথা, অত টোটো অটো দিতে পারবো না। আসবেন তো সবাই, আরো বেশি সংখ্যায় আসবেন। 45 মিনিট ভাষণ। আজকে হাইকোর্ট বলেছেন যে আজকে সভা নয়, মিছিল করুন। মিছিল 6টার মধ্যে শেষ করতে বলেছে। কটা বাজে? 5:15। 45 মিনিট আগে শেষ করলাম। আর বাপ্পা মিত্র আর মেহেদি হাসান আপনারা দেখুন আর লুচির মতো ফুলুন। আপনি আপনি বাজারে যে জনস্রোত হয়েছে তা আমাদের হিন্দু সম্রাট বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই দিন থেকে খুবই খুশি হয়েছেন। আগামী দিন হিঙ্গলগঞ্জে আসবেন কথা দিয়ে গেছেন। আপনারা যত মানুষ এসেছেন তার ডবল মানুষ আসবেন। আবার শুভেন্দুটা আহ্বান জানাবেন, দলে দলে লোক এখানে আসবেন। শুভেন্দুটা কথা দিয়ে গেলেন 45 মিনিট ভাষণ দেবেন, আপনারা শুভেন্দুটার ভাষণ শুনবেন। সুতরাং হিঙ্গলগঞ্জের পূর্ণভূমিতে আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দুটা আগামী দিন আসবে। এই আহ্বান থেকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, এখানকার সরকারের হাতে। সবাই একবার জোর করে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, বিজেপি।